হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমরা 2026 শিক্ষাবর্ষের ক্লাস চতুর্থ শ্রেণীর পরিবেশের 7 নম্বর স্কুল পুরুলিয়া জেলা স্কুল সমাধান করব। একের দাগের দেখো রয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। কয়ের প্রশ্ন, ব্যাঙের ছাতা একটি, উত্তর লিখবে উদ্ভিদ। ক্ষয়েরটা, গায়ে কাঁটা থাকে সজারুর। গ্যাসের ভর আছে। জন্মের 6 মাস বয়স হলে দাঁত গজাতে শুরু করে। এরপরে 2-এর দাগে রয়েছে লালারস লালাগ্রন্থি থেকে বের হয়। শূন্যস্থান পূরণে লিখবে লালাগ্রন্থি। ক্ষয়েরটা, বসুমাত্রই তার ভর আছে। গয়েরটা, খাদ্যনালীর শেষে একটা থলির মতো অংশ আছে, তার নাম পাকস্থলী। পাকস্থলী লিখবে। ঘয়েরটা, আমাদের গোলার ভেতরে পাশাপাশি 2টি নল আছে। এরপরে রয়েছে 3-এর দাগের বামস্থ ও ডান স্তম্ভ মিল করো। বাম স্তম্ভতে রয়েছে দেখো কয়েরটা হবে ফুটন্ত জল হবে জলীয় বাষ্প, তাহলে এটা হবে কয়েরটা। ক্ষয়েরটা, কাতলা চিংড়ি জলজ প্রাণী, তাহলে এটা ক্ষয়েরটা হবে। ভারতীয় সিংহ কোথায় দেখা যায়? গুজরাটের গির অরণ্যে। বাড়িতে জন্মানো গাছ ফণিমনসা, তাহলে এটা ঘ। 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। কয়েকটা, মানুষের শরীরের সবচেয়ে কঠিন অংশ কি? উত্তর লিখবে দাঁত। কয়েকটা, ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার ডাককে দিয়েছিলেন? উত্তর লিখবে গান্ধীজি। এরপরে কয়েকটা, কোন কোন পদার্থের নির্দিষ্ট আকার নেই? উত্তর লিখবে তরল ও গ্যাসীয় পদার্থের। ঘয়েরটা, মাছ ও চিংড়ির মধ্যে একটি মিল ও অমিল লেখো। উত্তর লিখবে মিলের ক্ষেত্রে মাছ ও চিংড়ি উভয়ই জলে থাকে, আর অমিল লিখবে মাছের মেরুদণ্ড আছে কিন্তু চিংড়ির মেরুদণ্ড নেই। উয়ারটা, সাঁতার কাটার সুবিধার জন্য হাঁসের শরীরে কি বিশেষত্ব আছে? হাঁসের পাগুলো কি থাকে? পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে, সেই জন্য হাঁস খুব সুবিধা মতো সাঁতার কাটতে পারে। ছয়টা, নিউজিল্যান্ডের কোন মাছ বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে? উত্তর লিখবে গ্রেলিং মাছ। গয়রাফলা এক্কার, লয় হস্যই উনস্কার, এবার মাছ লিখবে। 5-এর দিকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আমাদের মুখে কয় ধরনের দাঁত আছে? 4 ধরনের। দাঁতের কাজগুলি লেখো। দাঁতের কাজগুলি লিখবে দাঁত কোনো কিছু কাটতে, চিবোতে, ভাঙতে, গুঁড়ো করতে কাজে লাগে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা ক্লাস চতুর্থ শ্রেণীর 7 নম্বর স্কুলটা পরিবেশের খুব সহজেই করে নিলাম।